আমি একটা সময় অনেক কষ্ট করেছি। ইভেন এই যে আমি এখন পাগলামো ছাগলামো যাই করি সেটা আমার হাজবেন্ডের জন্য করি, যাতে হচ্ছে তার কোনো কষ্ট করতে না হয়। আমি মানে যেদিন আমাকে আমার বাড়ির লোকজন আমাকে অনেক কথা শোনাইতো যে কি জামাই বিয়ে করছে, এটা সেটা, টাকা নেই পয়সা নাই, আইসা আমার কাছে গল্প শোনাইতো যে এর মেয়েকে স্বর্ণ দিছে, এর মেয়েকে এত করে স্বর্ণ দিছে। মানে গ্রামের লোকগুলোই হচ্ছে আপনার একদম মার্কা মারা, মানে ওরা কাউকে শান্তি থাকতে দিবে না। বাচ্চা হওয়ার অনেক পরে ওই আমার বলতেছে যে এরকম এরকম তুমি যদি মিডিয়া কাজ করো তাহলে তোমার সময়টা কাটবে, বা এই যে একা একা থাকো তখন আর একা থাকা লাগতেছে না। তখন আমাদের অনেক অভাবে সংসার ছিল, কাজ না করে উপায় ছিল না। ধরতে গেলে একটা ছোট একটা বাসা ছিল, ওইটার ভাড়া ছিল 4000 টাকা, মানে এরকম একটা বাসায় ছিলাম। সবার সাথে রান্না করতে হইতো, সবার সাথে টয়লেট করতে হইতো। মানে আব্বু যখন আসে তখন আব্বু বলতেছে যে আমি খালি বসবো না, কি জায়গায় বিয়ে করছে, আমি তো ভালো একটা জায়গায় বিয়ে দিতে চাইছিলাম। মানে তখন এত ইগনোর করা হয়েছে যেটা বলার বাইরে। আর বাড়িতে বেড়াইতে গেলে হচ্ছে ওরা অনেক কথা শোনাইতো, প্লাস না অনেক কষ্ট কষ্ট জামাইকে আসলে অনেক কষ্ট হয়েছে। জামাইকে অপমান করলে একটা মেয়ের বোধহয় দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট লাগে। এই অপমান থেকেই হচ্ছে আমি জানি না মানুষ আমাকে খারাপ বলে, কিন্তু আমি মানুষের কথা এখন কান দিই না। কারণ আমি একটা সময় অনেক কষ্ট করেছি। ইভেন এই যে আমি এখন পাগলামো ছাগলামো যাই করি সেটা আমার হাজবেন্ডের জন্য করি, যাতে হচ্ছে তার কোনো কষ্ট করতে না হয়। আমি মানে যেদিন আমাকে আমার বাড়ির লোকজন আমাকে অনেক কথা শোনাইতো যে কি জামাই বিয়ে করছে, এটা সেটা, টাকা নেই পয়সা নাই, আইসা আমার কাছে গল্প শোনাইতো যে এর মেয়েকে স্বর্ণ দিছে, এর মেয়েকে এত করে স্বর্ণ দিছে। মানে গ্রামের লোকগুলোই হচ্ছে আপনার একদম মার্কা মারা, মানে ওরা কাউকে শান্তি থাকতে দিবে না। একদিন আমি ঘুমায় আছি, আমার আম্মুর কাছে এসে বলতেছে যে তোর মা এত বোকা, অন্য সব মেয়ে হইলে এই জামাই ছাইরা অন্য জামাইয়ের কাছে বিয়া বসতো, এটা সেটা। তখন আমি আবার চিৎকার দিয়ে বললাম যে আপনি নেক্সট টাইম আর আমার বাসায় আসবেন না, আপনি আমার আম্মুকে খোঁচাইতেছেন, নেক্সট টাইম আর এটা করবেন না। মানে আমি তখন ঝগড়া লেগে যেতাম। কিন্তু এইভাবে একজন দুইজনের সাথে ঝগড়া করা যায়, সবার সাথে তো আর ঝগড়া করা যায় না। এখন যখন আমাকে অফারটা দিল না, আমি সাথে সাথে রাজি হয়ে যায় যে না আমি মিডিয়ায় কাজ করবো, মিডিয়া যদি তুমি আমাকে কাজ না দাও আমি অন্য জায়গায় কাজ করবো, কাজ করায় সবাইকে দেখাই দিব যে না আমি ভুল মানুষকে বিয়ে করি নাই, আমি ঠিক মানুষকে বিয়ে করছি। খাবারের কষ্ট করছো বিয়ে পর? খাবারের কষ্ট তো অনেক, তখন ওরা আমি ভালোবাসতাম। এখন তো এখানে খেতে যাই, ওইখানে খেতে চাই, তখন আমি ওর কাছে বড় জোর এক প্লেট চপ করে খাইতে চাইতাম। এটা খাওয়ালে হচ্ছে আমি অনেক খুশি হয়ে যেতাম, কারণ ওর কাছে তো টাকা পয়সা নেই। কখনো ওরে ওরকম ভাবে কিছু আবদার করি নাই, বা ওরে বলি না যে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাও। আমি চাইতাম যে আমি টাকা আয় করবো, এটা সেটা। কোনো একটা মানুষ আমার জামাইকে কিছু বলতে পারবো না। এই যে এখন মানুষ আমার এত ব্যাড কমেন্ট করে, আমি কিন্তু এই কথা কানে নি না, কারণ একটা সময় আমি অনেক কষ্ট করছি, তখন কিন্তু আমাকে কেউ দেখে নাই। এখন যখন আমি একটা ভালো পর্যায়ে আসতেছি, এখন কেন মানুষ আমাকে এই কথাগুলো বলবে?